আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ দুই বাংলার কোন কোন জেলায় আসছে বৃষ্টিপাত আর কোন কোন জেলায় থাকছে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার জেলায় আজ বৃষ্টিপাত হবে কিনা তা জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আজ 5ই জুলাই শুক্রবার যে দুই বাংলার আজ রাতের ভিতরে কোন কোন জেলা জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো ভিউয়ার্স, আমি এখন দেখতে পাচ্ছি আমার এখানে সময় হচ্ছে দুপুর আড়াইটা। তো আমি এখন আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আজ এখন থেকে রাত্র পর্যন্ত দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, আমি এখন একটু এগিয়ে দেখলাম যে দুপুর 3টা বেজে দেখতে পাচ্ছি। আমি দুপুর 3টা এবং 3টা থেকে 4টার ভিতরে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মোটামুটি কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে রংপুর বিভাগ এবং রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত আজ হতে পারে। তবে তবে মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এবং মহেশখালীতে আজ এই মুহূর্তে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তারপরে আমি যদি আবার এছাড়া ভারতের উত্তরবঙ্গে আমি দেখতে পাচ্ছি এদিক থেকে শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপর হচ্ছে পূর্ণিয়া, বিরাটনগর ও ভাগলপুর এসব অঞ্চলে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে মালদাতেও আজ প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি যদি আপনাদেরকে আরেকটু এগিয়ে দেখি যে বিকাল 4টা 5টার দিকে, আমি এই মুহূর্তে রয়েছি বিকাল 5টার দিকে। বিকাল 5টাতেও আমি দেখতে পাচ্ছি যে রংপুর এবং সিলেট বিভাগে আজ বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারেও আজ বিকাল 5টার দিকে বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া ভাগলপুর ও পূর্ণিয়াতেও বৃষ্টিপাত রয়েছে। ভাগলপুরে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সাথে প্রচুর ভারী বজ্র বৃষ্টিপাতও রয়েছে। তারপরে আমি যদি আরেকটু সন্ধ্যার দিকে গিয়ে দেখি যে আমি রাত্র রাত্র 7টা 8টার দিকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আরও কিছু অঞ্চল জুড়ে রয়েছে বৃষ্টিপাত। সেখানে রংপুর, সিলেট, রাজশাহী, ভারতের মালদা, পূর্ণিয়া, ভাগলপুর, বিরাটনগর, শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে আজ রাত্রে সন্ধ্যা 7টা 8টার দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি যদি দেখি আর একটু এগিয়ে যে রাত্র 10টা 11টার দিকে আমি আমি দেখতে পাচ্ছি রাত 2টা 3টার দিকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী বিভাগ এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে আজ রাত 12টা থেকে 1টার ভিতরে ভালো বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ভারতের পূর্ণিয়া, ভাগলপুর, বিরাটনগর, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারেও বৃষ্টিপাত রয়েছে আজ রাতে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের দুই বাংলার কোন জেলা জুড়ে কি বৃষ্টিপাত রয়েছে তা আরেকটু বিস্তারিত দেখাবো। তো ভিউয়ার্স, আমি রয়েছে এখন আগামী 24 ঘন্টার আপডেটে। আমি দেখতে পাচ্ছি বেঙ্গল জুড়ে মোটামুটি বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া ভারতের শিলিগুড়ি, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, পূর্ণিয়া ও বিরাটনগর এসব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে বেশি পরিমাণে। তবে বাংলাদেশে উত্তরবঙ্গের তুলনায় বাংলাদেশে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম। তারপরেও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে। তার মধ্যে রংপুর ও সিলেট বিভাগে আমি একটু বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আজ আগামী 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আমি আরেকটু দেখাই যে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট,
চার রাজীবপুর, ভাগমারা, বিশম্বাপুর সিলেট, তারপর হচ্ছে ময়মনসিংহ কিশোরগঞ্জ, লক্ষাই, মৌলভীবাজার, আগরতলা, কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, তারপরে হচ্ছে মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, এদিক থেকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি সিংড়া, সিরাজগঞ্জ, আম, বগুড়া, রাজশাহী, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে একেবারেই শুধু আকাশ মেঘলা থাকে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাবনা, নগরপুর, শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, এছাড়া হচ্ছে লালমোহন এসব অঞ্চলে, আহ, তারপর হচ্ছে কাপাসিয়া এসব অঞ্চলে আগামী 24 ঘন্টার ভিতরে আকাশ মেঘলা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।